চোরাপথে বাংলাদেশে ফেরার পথে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গাইঘাটা থানার পুলিশ গ্রেফতার করেছে তাদের। ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম। ধৃতরা বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। 6 মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে এই দুই ধৃত ভারতে প্রবেশ করেছিলেন বলে খবর। এই দুই মহিলা কাজ করছিলেন মুম্বাইয়ে, তবে চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য তারা এসেছিলেন গাইঘাটার কাহনকিয়ায়। এরপরই গ্রেপ্তার হন তারা। জানা গিয়েছে, বছর 5 এক খুদেকে নিয়ে বাংলাদেশে বেআইনিভাবে ফেরার চেষ্টা করছিলেন ধৃত ওই দুই মহিলা। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের। অন্যদিকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগে ভারত বাংলাদেশের তালালের সীমান্ত থেকে আটক হয়েছেন এক অনুপ্রবেশকারী। অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার আগে স্বরূপনগর থানার তালালের সীমান্ত থেকে আটক করা হয়েছে এই ব্যক্তিকে। বিএসএফ প্রথমে আটক করে, তারপর আটক অনুপ্রবেশকারীকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। বাংলাদেশের নড়াইলের বাসিন্দা নাজিন মোল্লা দীর্ঘদিন ধরেই থাকতো কাশ্মীরে। অনেকদিন ধরেই ভিন রাজ্যে কাজ করেছে সে। ধৃতকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। কাঁটা তারহীন সীমান্ত দিয়ে ওই চোরাপথই বারবার ব্যবহার করছেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশ থেকে ভারতে আসা হোক কিংবা ভারত থেকে বাংলাদেশে যাওয়া, দুই ক্ষেত্রেই কাঁটা তারহীন সীমান্তবর্তী এলাকায় ব্যবহার করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মাত্র 95 কিলোমিটারে রয়েছে কাঁটাতার, বাকি বিস্তীর্ণ অংশ উন্মুক্ত। সেই অঞ্চল দিয়ে মূলত গাইঘাটা, বাগদা, স্বরূপনগর থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে এটাই যে প্রথম তা কিন্তু নয়। বিগত কয়েকদিন একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছেন এই সব এলাকা থেকে। কলকাতার মার্কওয়ে স্ট্রিট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএনপি নেতার গ্রেপ্তারির পর রাজ্যের বিভিন্ন জেলা থেকেই আসছে ধরপাকড়ের খবর। দক্ষিণবঙ্গের সীমান্ত লাগোয়া 3 জেলার সব জায়গায় ধরা পড়েছে একের পর এক বাংলাদেশি, যার জেরে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর আগেও উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে গ্রেফতার হয়েছিলেন 12 জন বাংলাদেশি। স্বরূপনগর থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করেছিল পুলিশ। আবারও ওপার বাংলায় বেআইনিভাবে যাওয়ার সময় গ্রেফতার হলেন 3 জন। প্রসঙ্গত উল্লেখ্য, এই গাইঘাটা থেকেই কিছুদিন আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন মনোজ গুপ্তকে গ্রেপ্তার করেছিল লালবাজারের গোয়েন্দা শাখা। ধৃত মনোজকে জেরা করে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম ধীরেন ঘোষ। জানা গিয়েছে, 10 বছর ইটালিতে ছিলেন ধীরেন। একাধিক ব্যক্তিকে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন তিনি। পাসপোর্টের সঙ্গে সঙ্গে জাল ভিসারও ব্যবস্থা করে দিতেন ধীরেন। শুক্রবার মোট 3 জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।